নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি এখানে একটি অঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? বলা আছে এ বিন্দু 6 বি বিন্দু 2 3 সি বিন্দু 4 7। এই তিনটে বিন্দু দিয়ে তিনটি যোগ করে বাহু যে ত্রিভুজ হবে, ত্রিভুজটি কি ত্রিভুজ? কি ত্রিভুজ হবে? ত্রিভুজটি কি ত্রিভুজ হবে সেটা লিখতে বলেছে। ঠিক আছে, ত্রিভুজটি কি ত্রিভুজ হবে? কি ত্রিভুজ হবে সেটি লিখি। এখন এটা করতে গেলে তাহলে আমাকে জানতে হবে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নেব। তাহলে আমি যদি এখানে এই ত্রিভুজটি করি ABC, তাহলে এখানে এ বিন্দু 6 6, বি বিন্দু 2 3, সি বিন্দু 4 7। তাহলে আমাকে এই প্রত্যেকটা বিন্দু এ বি বিন্দু, বিসি বিন্দু, এসি বিন্দু এই তিনটির দৈর্ঘ্য নির্ণয় করতে। তাহলে এবির দৈর্ঘ্য কত হবে? এবির দৈর্ঘ্য কত হবে? তাহলে এবি বাহুর দৈর্ঘ্য সমান, এবি বাহুর দৈর্ঘ্য সমান কি একটা সূত্র আছে। সূত্রটা কি? এবি যদি আমরা ধরি, এবি এখানে এটা x1, এটা x2, তাহলে মানে সূত্রটা হচ্ছে রুটের মধ্যে x1 মাইনাস x2 এর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কয়ার। এখন যে দুটো বিন্দু ধরবো তার যে কোনো এটা x1, এটা x2, এটা y1, এটা y2। তাহলে এখানে x1 6 বিয়োগ 2 প্লাস 6 বিয়োগ 3 স্কয়ার। তাহলে এক্ষেত্রে এটা কত হলো? এটা 4 স্কয়ার, এটা 3 স্কয়ার। তাহলে 4 স্কয়ার 16, 3 স্কয়ার √25, √25 সমান 5 একক। ঠিক একইভাবে আমাকে বিসি দূরত্ব বের করতে হবে। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য সমান কি হবে? এই একই। তাহলে এখানে x1 2, x2, তাহলে দুটো x এর মধ্যে x1 আর x2 বিয়োগ, তাহলে এখানে x1 টা 2 বিয়োগ 4 স্কয়ার প্লাস এখানে 3 বিয়োগ 7 স্কয়ার। তাহলে কত হচ্ছে? -2 স্কয়ার প্লাস এখানে -4 স্কয়ার। তাহলে 2 2 4, 2 16। তাহলে √20, 20কে যদি আমরা এখন ভাঙি, তাহলে 20কে ভাঙলে 4 × 5 সমান 2√5 একক বেরিয়ে যাবে। তারপরে এখন এসি দূরত্ব, এসি বাহুর দূরত্ব। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য ঠিক একইভাবে এসি, এখানে x1 x2, তাহলে 6 বিয়োগ 4, তাহলে 6 বিয়োগ 4 স্কয়ার প্লাস এখানে 6 বিয়োগ 7 স্কয়ার। তাহলে 6 বিয়োগ 4 মানে এটা 2 স্কয়ার প্লাস এখানে 6 বিয়োগ 1 মানে -1 স্কয়ার। তাহলে এখানে কত বেরোলো? 2 2 4, এখানে 1 স্কয়ার, তাহলে √5। এখন দেখা যাচ্ছে যে এখানে কি ধরনের ত্রিভুজ? এখানে তিনটে বাহুর দৈর্ঘ্য আমরা বের করেছি। তাহলে এখানে এবি, বিসি ও এসি তিনটে বাহুর দৈর্ঘ্য অসমান। এখানে এবি, বিসি আর এসি তিনটি বাহুর দৈর্ঘ্য সমান নয়, সমান। অতএব ত্রিভুজটি বিষম বাহু ত্রিভুজ। অঙ্কটা হয়ে গেল। এখানে অঙ্কটা চেয়েছিল ত্রিভুজটি কিরকম হবে। তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, তাই তো বিষম বাহু বেঁধে। এখন যদি দুটো বাহু সমান হতো, সমদ্বিবাহু আছে, তিনটে বাহু সমান হলে সমবাহু হতো। তাহলে এখানে তিনটে বাহু অসমান, তাই জন্য বিষম বাহু ত্রিভুজ।